আসসালামু আলাইকুম। আজ তৈরি করব টাকি মাছ ভর্তা। যারা টাকি মাছ একদমই খেতে চায় না তাদের জন্য এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। আপনি যদি এভাবে কাউকে ভর্তা করে দেন তো সে বুঝতেই পারবে না সে কি মাছ দিয়ে ভাত খাচ্ছে। এটা ভর্তা করতে লাগবে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, হলুদ, রসুন, কাঁচা মরিচ আর লবণ। এগুলোকে এক জায়গায় রেখে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার কাপ খানিক তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিব। পেঁয়াজ ভাজির এই তেলের মধ্যে মাছগুলোকে এখন দিয়ে দিব। মাছগুলোকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হলুদ। হলুদটা দিয়ে মাছের সাথে ভালোভাবে মিশাতে হবে। ভালোভাবে মিশিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণের পরিমাণটা একটু কম করে দিব, ভর্তা করার সময় ঠিক করে দিব। এরপর রসুনগুলো দিয়ে দিব। এগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে লো হিটে 5 মিনিট রেখে দিতে হবে। নিচে যেন লেগে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। 5 মিনিট পর উঠায়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখতে হবে যে এগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই মাছের কাঁটা বেছে ফেলতে হবে না। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চামচ বা খুন্তির সাহায্যে এগুলোকে ভালোভাবে চটকে নিব। এই মাছ ভর্তাটি ছোটবেলা থেকেই দেখে আসছি। এটা ছোট বড় সবারই অনেক প্রিয়। তাই ভাবলাম শেয়ার করি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পেজটিকে ফলো করে দিবেন। মাছ ভাজির শেষ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ আর ভেজে রাখা পেঁয়াজ ভাজিগুলো। এগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিব। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কাঁচামরিচটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। কাঁচামরিচটা ফার্স্টে দিলে এটা মাছের সাথে একদম গলে যায়। কাঁচামরিচটাকে শেষ পর্যায়ে দিতে হবে যাতে মরিচটার ঝাল ভালো থাকে। আমার মাছ ভাজি করা রেডি, এবার এটাকে নামিয়ে নিব। মাছ ভাজির ভিতরে যে মরিচগুলো দিয়েছিলাম ওইগুলাকে এখন কুটে বেছে নিতে হবে। এবার ওই ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে সেই শুকনো মরিচগুলা ভালোভাবে ভেজে নিব। সব রেডি, এবার মাছগুলোকে ভর্তা করতে হবে। মাছ থেকে কাঁচামরিচগুলো বেছে নিয়েছি, এগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিতে হবে। কাঁচামরিচ চটকানো হয়ে গেলে এবার শুকনো মরিচ নিয়ে নিব। শুকনো মরিচটা দিলে স্বাদ একটু বেশি লাগে, আপনারা ইচ্ছা করলে শুকনো মরিচটা নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিব 1 মুঠখানি পেঁয়াজ। এগুলোকে ভালোভাবে মেখে এখন এর ভিতরে দিয়ে দিব মাছ ভাজিগুলো। সব এখন ভালোভাবে মেশালে আমাদের মাছ ভর্তা রেডি। এটা গরম ভাতের সাথে খেতে তো একদম ওয়াও। আপনারা দেরি না করে এই মাছ ভর্তাটি একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক সুস্বাদু। যে ভর্তা করছি এই ভর্তা অনায়াসে 4-5 জন খেতে পারবে। আমি একটু ভাত নিয়ে বসে পড়লাম। তাকিয়ে না থেকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।